করলে করুক, আমাদের তো আর সাজার কোনো কমতি নেই। তাতে ৩০ জনের মতো ফ্যাসিস্টদের দোসর এখনো বসে আছে। প্রখ্যাত চোর ছিল। বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই? তো তারা যদি শুধুমাত্র রিটায়ার্ড হয়ে যায়, শোকসভা হিসেবে তালি না দিলে ভালো, রিটায়ার্ড হয়ে যায় এবং তারা যদি নিরাপদে তাদের অর্জিত দুর্নীতিতে প্রাপ্ত সম্পত্তি এনজয় করতে থাকে, তাহলে এটাও কিন্তু জাস্টিস এনশিওর করা হলো না। আমি কারো নাম নিলে হয়তো আবার কন্টেম্পট অফ কোর্ট করতে পারে, করলে করুক, আমাদের তো আর সাজার কোনো কমতি নেই। আমি আপনাদেরকে আরেকটা তালিকা বলতে পারি, যেখানে বিকাশ কুমার সাহা সহ 168 জন অধস্তন আদালতের বিচারক এবং ল মিনিস্ট্রিতে যারা চাকরি করেছে এই বিরোধী দলকে দমন করার জন্য বিভিন্নভাবে, তাদের একটা তালিকা আছে 168 জনের। সেই তালিকাটা আমার কাছে আছে, আমি আপনাদের দিতে চাই না, আপনারা কষ্ট করে জোগাড় করবেন, কারণ এখানে অনেক কিছু লেখা আছে। আর হাইকোর্ট ডিভিশনের কথা যদি বলি, তাহলে যে তালিকাটা আমাদের কাছে আছে তাতে ৩০ জনের মতো ফ্যাসিস্টদের দোসর এখনো বসে আছে, যারা অনেকেই ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল এবং যারা প্রত্যক্ষভাবে জাজমেন্টের মধ্য দিয়ে হাইকোর্টে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কর্মসূচি বাস্তবায়ন করেছে, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের লোয়ার আদালতের সাজা 10 বছর করেছে, তারা তো এখনো আছে। এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা যাবে না, সেই রায় তারা এখানে দিয়েছে এবং বিভিন্ন স্লোগানকে এন্ডোর্স করেছে, তারা এখনো আছে। আমি নাম বলবো না, আপনারা সবাইকে চেনেন, কিন্তু তাদের কাছেই নাকি আমি শুনেছি এখন যে রিট বেঞ্চ দেওয়া হয়েছে, বিভিন্নভাবে তারা ওখান থেকে কি ভার্ডিক্ট দিচ্ছে। আমি আমার এলাকার একটা যুবলীগের সভাপতি, উপজেলার চেয়ারম্যান ছিল, কোনোভাবে সে প্রখ্যাত চোর ছিল এবং তারা উপজেলা চেয়ারম্যান হয়েছে। সে অ্যাবডাকশন সহ একটা মার্ডারের চার্জে 164-এ অভিযুক্ত হয়ে তার বাড়ি থেকে সেই লাশ উদ্ধার করা হয়েছে। এখান থেকেই তো বের পেয়েছে 2 মাসের মাথায়। তারা কারা সেটা আমাদের জিজ্ঞেস করতে হবে, কারণ আমরা বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই? আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সের জন্য। তো শুধুমাত্র এই কথাগুলো আমরা যদি বলে শেষ করে দিই যে আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করবো, অবশ্যই করতে হবে, এবং দিস ইজ দ্য চান্স। এইবার যদি আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর না করতে পারি, আর কখনো হবে। কিন্তু আপনি কিভাবে করবেন জানি না, আপনার চারপাশে কিছু লোক বসে আছে, আমি এখানে যদি নাম ধরেই বলি, হোক কন্টেম্প, মিস্টার তারেক মোয়াজ্জেম নামে একজন স্পেশাল অফিসার আছে চিফ জাস্টিসের অফিসে, অ্যাডিশনাল চিফ জাস্টিসের মতো, ডিবি হারুনের তলোয়ার সহ ফেসবুকে দিয়েছে, যেটা নাকি ওবায়দুল হাসান সাহেবকে প্রেজেন্ট করেছিল। এগুলো তো আপনাদের নিশ্চয়ই জানা আছে। তো তারা তো এখন চিফ জাস্টিসের আশেপাশে আছে, যারা লোয়ার জুডিশিয়ারি ট্রান্সফার পোস্টিং ইত্যাদি এগুলো করছে। আরেকজনের নাম, আমি এখানে আরও 4-5 জনের নাম আছে, যেমন মনে করেন আরেকটা আছে মিস্টার আতিক ওসামাদ, ডেপুটি রেজিস্ট্রার বোধহয় এখন অ্যাডমিন হাইকোর্ট ডিভিশনাল। এটা বই লিখে শেখ মুজিবুর রহমানকে কি যেন উৎসর্গ করেছে ইত্যাদি, উনিও ওনাদের চারপাশে আছে। যারা রাতের কোর্টে আরও 3-4 জন আছে, আমি কাগজগুলো রেখে যেতে পারি, সাংবাদিক ভাইরা নিতে পারেন, কারণ এনারা তো সবাই লয়ার, হাইকোর্টে প্র্যাকটিস করেন, আবার কেউ নারাজ হয় সেজন্য হয়তো ওনারা বলতে চায় না। কিন্তু আমরা তো পলিটিশিয়ান, we are at liberty to speak anything under the sun for the interest of the country and for the interest of the people, because ওই ইনজাস্টিস খায়রুল কি বলে গেছে যে সেফটি অফ দি কান্ট্রি অ্যান্ড সেফটি অফ দি পিপল ইজ দ্য সুপ্রিম ল, সেই হিসেবে বলে গেলাম আর কি, ক্ষমা করুন। যাই হোক, মানে আই ট্রাভেল অল দি অর্গানস অফ দি স্টেট সামহাও, নিজেকে সেজন্য সৌভাগ্যবান মনে করি। এনিওয়ে, the state shall ensure the independence of the judiciary, others shall ensure the separation of the judiciary from the executive organs of the state. এটা আপনারা সবাই জানেন, আর্টিকেল 22। কিন্তু আজকে স্বাধীনতার 53-54 বছর পরে আমরা কি সেটা পেরেছি? পারিনি। এটা কোনো একক সরকারের উপরে আপনারা দায় চাপালে হবে না, এটা একটা আমাদের কালেকটিভ ফেলিওর বলতে হবে। কিন্তু যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি সম্পর্কে আমরা আজকে কথা বলছি,
সেই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর কিভাবে হবে এবং কখন হবে, কি আইন এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিভাবে করলে হবে, সে সম্পর্কে আমাদের চিন্তা করার এখনই সময়।